বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিফিল সম্পর্কে সাহাবীদের কাছে বর্ণনা করেছেন। এই কিফিল ছিলেন একজন খারাপ লোক। দুনিয়ার মধ্যে যত রকমের অপকর্ম ছিল সব রকমের অপকর্ম করত এই কিফিল। তার অপকর্মের মধ্যে অন্যতম অপকর্ম হলো এই কিফিল সুদের উপরে টাকা লাগাইত। ঘটনাক্রমে এই কিফিলের কাছে একজন মহিলার আগমন। মহিলা বড় অভাবী কিন্তু বড় দিনদার মুত্তাকি পরহেজগারী। মহিলা বড় অভাবী কিন্তু দিনদার মুত্তাকি পরহেজগারী। এই মহিলা কিফিলের কাছে চলে আসলো। কিফিলকে ডাক দিয়ে কয়, কিফিল রে, আমার কিছু দিরহামের প্রয়োজন, আমাকে কিছু দিরহাম দাও। কিফিল ডাক দিয়া কয়, তোমাকে দিরহাম দিতে পারি, তবে আমাকে লাভের টাকা দিতে হবে। অর্থাৎ আমি তোমাকে এমনিতেই টাকা দিব না, আমি তোমাকে এমনিতেই দিরহাম দিব না। তুমি যদি আমার শর্তে রাজি হও, তুমি যদি আমাকে লাভের উপরে দিরহাম দাও, তাহলে আমি তোমাকে দিরহাম দিতে পারি। এবার মহিলা বড় অভাবী, বড় দারিদ্রতার মধ্যে দিয়ে তার জীবন যাইতেছে। এবার মহিলা ডাক দিয়া কয়, কিফিল রে, আমি বড় অভাবে পড়ে, আমি বড় কষ্টের মধ্যে থেকে তোমার কাছ থেকে আমি দিরহাম নিতেছি। কিফিল, তোমাকে দেওয়ার মতো যদি কিছু থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই দিতাম, কিন্তু কিফিল, আমি তোমাকে লাভের উপরে টাকা দিতে পারি না। কিফিল একবার মহিলার চেহারার দিকে তাকায় অনুভব করে মহিলার চেহারা বড় সুন্দর। মহিলার চেহারা বড় সুন্দর। কিফিল মনে মনে চিন্তা করে, লাভের উপরে দিরহাম না দিলেও হবে, তবে যদি এই মহিলার সাথে একটা রাত কাটাইতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হবে। কিফিলের মনে মনে শয়তানি ওয়াসওয়াসা, কারণ কিফিল কখনো ভালো লোক নয়, জীবনে কোনোদিন মানুষের উপকার করে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে ভালো আচরণ করে নাই। বিশেষ করে দেখবেন যারা সুদের উপরে টাকা লাগায়, এদের অন্তরটা আল্লাহ রব্বুল আলামিন পাথরের চাইতেও শক্ত করে দেন। মানুষের কষ্টের কান্নার আওয়াজ, কান্নার চোখের পানি, গরিবের কষ্টের কথা এদের অন্তরে প্রবেশ করে না। এরা হলো তারাই যারা সুদী কারবারি করে। আল্লাহ রব্বুল আলামিন এদের অন্তরটাকে এরকম ভাবে মোহর মেরে দিয়েছেন। এখন বলবেন, হুজুর, সুদ কি খারাপ জিনিস নাকি? অবশ্যই সুদটা খারাপ জিনিস। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলেন কেন? ওই ব্যবসা এমন একটা জিনিস যে ব্যবসার মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ই উপকৃত হয়। ব্যবসা এমন একটা জিনিস যে ব্যবসার মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ে লাভবান হয়। আর সুদ এমন একটা জিনিস যেটার মাধ্যমে এক শ্রেণীর মানুষ লাভবান হয়, আবার আর এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সুদকে করে দিয়েছেন হারাম আর ব্যবসাকে করে দিয়েছেন হালাল। কিফিল ডাক দিয়া কয়, মহিলা রে, আমি তো মানুষদেরকে এমনিতেই টাকা দিই না, এমনিতেই আমি মানুষদেরকে উপকার করি না। তোমাকে দুইটা আমি অপশন দিলাম। এক নাম্বার অপশন হলো, তুমি যদি আমার কাছ থেকে দিরহাম নিতে চাও তাহলে অবশ্যই আমাকে প্রত্যেক মাসে বা সপ্তাহে লাভের দিরহাম দিতে হবে। এই মহিলা, তোমার 2 নাম্বার শর্ত হলো, তোমাকে 2 নাম্বার শর্ত দিলাম, মহিলা রে, তোমাকে লাভের উপরে টাকা দেওয়া লাগবে না। কি দেওয়া লাগবে না? কিফিল ডাক দিয়া কয়,
তোমাকে লাভের উপরে টাকা দেওয়া লাগবে না। মহিলারে, তুমি যদি আমার 2 নম্বর শর্তটা মানতে পারো এই মহিলা, তাহলে তোমাকে লাভের উপরে কোনো রকমের টাকা দেওয়া লাগবে না। এবার মহিলা ডাক দিয়া কয় 2 নম্বর শর্ত কি? কিফিল ডাক দিয়া কয় মহিলা রে, 2 নম্বর শর্ত হলো তুমি যদি আমাকে একটা রাত সময় দাও, তাহলে তুমি আমার কাছ থেকে যত দিরহাম নিবা তোমাকে কোনো রকমের লাভের উপরে দিরহাম দেওয়া লাগবে না। মহিলা বড় অভাবে, কিন্তু দিনদার মুত্তাকি পরহেজগারি, অভাবে পড়ে গুনার দিকে অনেক মানুষ কিন্তু চলে যায়। অনেক মানুষ দেখবেন অভাবে গুনার দিকে হাত বাড়ায়, গুনার দিকে পা বাড়ায়। দেখবেন কেউ করে স্বভাবে, আবার কেউ করে অভাবে। কেউ গুনার দিকে পা বাড়ায় স্বভাবে, শয়তানের ওয়াসওয়াসা পড়ে, আবার কেউ গুনার দিকে পা বাড়ায় অভাবে। মহিলা বড় অভাবে, কিন্তু দিনদার মুত্তাকি পরহেজগারি। মহিলা মনে মনে চিন্তা করে আমি তার কাছ থেকে টাকা ধার নিব, প্রত্যেক মাসে লাভের উপরে দিরহাম কিভাবে দিব। মহিলা চিন্তা করে না না, আমি তো তাকে দিরহাম দিতে পারবো না। এবার মহিলা ডাক দেয়া কয় কিফিল রে, আচ্ছা যাও, আমি তোমার 2 নম্বর শর্তে রাজি হয়ে গেলাম। মুসলমান ইমানদার, আগে আপনাদেরকে বলে রাখি, মহিলা বড় দিনদার মুত্তাকি পরহেজগারি, কিন্তু বড় অভাবে। অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় গুনার প্রতি সে মোতাবাজ্জু হয়েছে, গুনার দিকে পা বাড়িয়েছে। কিফিলের কাছ থেকে দিরহাম নিয়ে যাওয়ার পর কিফিল একদিন হঠাৎ করে মহিলার বাড়িতে আগমন করে। মহিলাকে ডাক দিয়া কয় আমি যে তোমাকে 2য় শর্ত দিয়েছিলাম, 2য় শর্ত তুমি পূরণ করো। মহিলা দিনদার মুত্তাকি পরহেজগারি, আল্লাহ রব্বুল আলামিনকে অনেক ভয় করে। মহিলার মধ্যে তাকওয়া আছে, মহিলার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয়, আল্লাহ রব্বুল আলামিনের ভয় কাজ করতেছি, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতেছে। মহিলা মনে মনে চিন্তা করে এখন যদি আমি তার প্রস্তাবে রাজি হয়ে 2য় শর্ত পূরণ করার জন্য আমি যদি গুনার দিকে হাত বাড়াই, আর এমত অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিনাকারদের কাতারে দাঁড় করাইবেন। ওই হাসরের ময়দানে আমি কেমনে দাঁড়াইব? ওই হাসরের ময়দানে আমি জিনাকারদের কাতারের মধ্যে কিভাবে দাঁড়াইব? হাসরের ময়দানে সবার সামনে উন্মোচিত হয়ে যাবে এই নারী একজন সতী নারী। সতী নারী হওয়া সত্ত্বেও এমন কাজটা কিভাবে করলো? কিন্তু কিফিলকে দেওয়া 2য় নাম্বার শর্তটা পূরণ করতেই হবে। মহিলা গুনাহের বন্দোবস্ত যখন শেষ, কিফিলও ওই মহিলার 2 রানের উদুর মাঝখানে বসে গেছে। কিন্তু মহিলা তার শরীরটা কাঁপাইতেছে, শরীর কাঁপতেছে। মহিলা অন্যদিকে ফিরে ঝরঝর করে চোখের পানি ফেলতেছে আর কান্না করতেছে। কিফিল ডাক দিয়া কয় মহিলা, কিছুই তো বুঝলাম না, এই কাজের জন্য আমি তো তোমাকে জোরাজোরি করি নাই, আমি তো তোমাকে বাধ্য করি নাই। এই মহিলা তুমি কান্না করো কেন? তুমি তো স্বেচ্ছায় এই কাজের জন্য তুমি রাজি হয়ে গেছো। মহিলা রে, তাহলে তুমি কান্না করো কেন? এবার মহিলা ডাক দিয়া কয় কিফিল রে, আমি একজন সতী সাধ্বী নারী। মহিলা ডাক দিয়া কয় কিফিল রে, আমি একজন সতী সাধ্বী নারী, জীবনে কোনোদিন গুনাহ করি নাই, জিনা তো দূরের কথা। কিফিল, আজকে আমি তোমার শর্তে রাজি হয়ে যাওয়ার কারণে আমি বড় অভাবের তাড়নায় আজকে তোমার গুনাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি।
কিফিল রে, আমি এই জন্য কান্না করতেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিনাকারদের কাতারে দাঁড় করায়, আমি বড় লজ্জা পেয়ে যাব। আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর এমত অবস্থায় যদি আমার মরণ হয়, তওবা করার যদি সুযোগ না থাকে, তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মহিলার এই কথাটা কিফিলের অন্তরের মধ্যে আঘাত হানলো। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন সময় কিভাবে হেদায়েত দান করেন কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করি, পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরাহ করতে পারে